আমি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নাসরিন জামান তোমাদেরকে আজকে ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা পড়ব অ্যান্টিপার্টম হেমোরেজ। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পেশেন্টের হিস্ট্রি। পেশেন্ট ছিল 29 ইয়ার্স, ফোর্থ গ্রাভিডা, অ্যাবর্শন 3, অ্যাডমিটেড উইথ 33 উইকস অফ প্রেগনেন্সি উইথ পিভি ব্লিডিং ফর 2 days। তার ব্লিডিং ছিল মাইল্ড, পেনলেস অ্যান্ড কজলেস, কোনো ট্রমার হিস্ট্রি ছিল না, তার ফিটাল মুভমেন্ট ভালো ছিল। আমরা পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করেছি, শুধু অ্যানিমিয়া ছাড়া তার আর কোনো অসুবিধা ছিল না। অবস্টেটিক এক্সামিনেশন, দ্যাট মিনস পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করেছি। প্রেজেন্টেশন ছিল ব্রিজ, ফিটাল মুভমেন্ট এবং ফিটাল হার্ট সাউন্ড ভালো ছিল। আমরা কি এই পেশেন্টের পিভি এক্সামিনেশন করব? অবশ্যই করব না, আমরা শুধু করব অনলি ইন্সপেকশন অফ দ্য ক্লস অ্যান্ড ভালভাল এরিয়া টু সি দ্য অ্যামাউন্ট অফ ব্লিডিং। সো আমাদের ডায়াগনোসিস হচ্ছে ফোর্থ গ্রাভিডা, 33 উইকস অফ প্রেগনেন্সি উইথ অ্যান্টিপার্টম হেমোরেজ উইথ হিস্ট্রি অফ রিকারেন্ট প্রেগনেন্সি লস। এটি একটি হাই রিস্ক প্রেগনেন্সি, কারণ অ্যান্টিপার্টম হেমোরেজ। অ্যান্টিপার্টম হেমোরেজের যদি আমরা ডেফিনেশন দেখি, তাহলে যখন ব্লিডিং হবে ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট আফটার 28 উইকস অফ প্রেগনেন্সি বাট বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি, তখন আমরা তাকে বলবো অ্যান্টিপার্টম হেমোরেজ। তোমরা অ্যান্টিপার্টম হেমোরেজের কজ দেখতে পাচ্ছ। ইউট্রাস থেকে যখন ব্লিডিং হয়, দুইটা কারণ থাকে, একটা হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রপশন অথবা প্লাসেন্টা প্রিভিয়া। আমাদের আজকের আলোচনা মেনলি প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে। প্লাসেন্টা প্রিভিয়া বলতে আমরা কি বুঝি? when the placenta is implanted partially or completely over the lower uterine segment, it is called placenta previa. Placenta previa is the leading cause of third trimester bleeding, complicating 4 in 1000 pregnancy over 20 weeks. In case of normal pregnancy, placenta normally situated থাকে fundus or body of the uterus, but in case of placenta previa, এই প্লাসেন্টা চলে আসে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট অথবা সার্ভিক্স ইন্টারনাল অসের উপরে। ইনসিডেন্স ডে বাই ডে ইনক্রিজিং বিকজ দ্য ইনক্রিজিং রেট অফ সিজারিয়ান ডেলিভারি, অ্যাডভান্সড ম্যাটার্নাল এজ এবং অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, দ্যাট মিনস ইন আইভিএফ প্রেগনেন্সি। প্লাসেন্টা প্রিভিয়ার কিছু টাইপ থাকে। টাইপ 1, when the placenta extend to the lower uterine segment but not as far as the edge of the internal os, তাকে বলে টাইপ 1। টাইপ 2, the edge of the placenta extend to the internal os but not cover it. Type 3, when the edge of the placenta covers the internal os but only partially when it is dilated. Type 3, when the placenta completely covers the os even at full dilatation. Actually, type 1 and type 2 called minor placenta previa, type 3 and type 4 major placenta previa. অ্যাসোসিয়েটেড কী কী কন্ডিশন থাকতে পারে? ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে, প্রিটার্ম প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন থাকতে পারে, আইজিআর থাকতে পারে, রিস্ক অফ অ্যানোমালি থাকতে পারে। কিভাবে আমরা ডায়াগনোসিস করব? আমাদের হিস্ট্রিতে থাকবে একটা পেনলেস ভ্যাজিনাল ব্লিডিং এবং আলট্রাসোনোগ্রাফি করে আমরা ডায়াগনোসিস করব যে প্লাসেন্টা প্রিভিয়া। কেন প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লিডিং হয়? তোমরা জানো যে যত প্রেগনেন্সি অ্যাডভান্স করতে থাকে তত লোয়ার সেগমেন্ট ফর্ম হতে থাকে। তো লোয়ার সেগমেন্ট ফর্ম যখন হতে থাকে তখন মায়োমেট্রিয়াম থিন হতে থাকে, এবং এই মায়োমেট্রিয়াম যত থিন হয়, ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া, দি প্লাসেন্টা ডেসিডুয়াল যে একটা ইন্টারফেস থাকে সেটা ডিসরাপ্টেড হয়, অর্থাৎ প্লাসেন্টাল একটু সেপারেশন হয়, তার জন্য ব্লিডিং হয়। কখন এই ব্লিডিংটা হয়? সাধারণত 1/3 কেসে বিফোর 30 উইকস হয়, 1/3 কেসে 30 to 36 উইক্সের মধ্যে হয়, 1/3 কেসে আফটার 36 উইক্সের মধ্যে হয়, এবং 10% পেশেন্টের দেখা যায় যে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি ব্লিডিং হচ্ছে। যত বেশি আর্লিয়ার ব্লিডিং হবে তত মেজর ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়া, এবং যত বেশি দেরি করে ব্লিডিং হবে তত বাচ্চার মর্টালিটি এবং মরবিডিটি কমে যাবে। কেন প্লাসেন্টা প্রিভিয়া ডেঞ্জারাস? এখানে অ্যান্টিপার্টম হেমোরেজ হতে পারে, ইন্ট্রাপার্টম হেমোরেজ হতে পারে, পোস্টপার্টম হেমোরেজ হতে পারে। এছাড়া মরবিডলি অ্যাডিয়ারেন্ট প্লাসেন্টা হতে পারে, যেটাকে আমরা বলি প্লাসেন্টা অ্যাক্রিটা স্পেকট্রাম। এখানে কি হয়? নর্মালি আফটার ডেলিভারি প্লাসেন্টা স্পন্টেনিয়াসলি সেপারেট করে এবং ডেলিভারি হয়ে যায়, বাট এখানে প্লাসেন্টা
নট ডিটাচ স্পন্টেনিয়াসলি আফটার দ্য ডেলিভারি অ্যান্ড ফোর্সফুল রিমুভাল যদি করি তখন ম্যাসিভ পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হেমোরেজ হতে পারে। কী কী টাইপ আছে? প্লাসেন্টা অ্যাক্রিটা, প্লাসেন্টা ইনক্রিটা এবং প্লাসেন্টা পারক্রিটা। নর্মাল প্লাসেন্টাতে কি হয়, প্লাসেন্টা এবং মায়োমেট্রিয়ামের মধ্যে একটা ডেসিডুয়াল লেয়ার থাকে, বাট অ্যাক্রিটাতে কি হবে, প্লাসেন্টা ডাইরেক্টলি মাসেলের উপর অ্যাটাচ থাকবে, সারফেস অফ দ্য মায়োমেট্রিয়ামের মধ্যে অ্যাটাচ থাকবে। ইনক্রিটাতে কি হবে, ডিপলি পেনিট্রেট ইন্টু দ্য মায়োমেট্রিয়াম রিচিং দ্য এক্সটার্নাল লেয়ার। পারক্রিটাতে কি হবে, পেনিট্রেট থ্রু দ্য ইউট্রাইন সেরোসা, অনেক সময় ইনভেড করে ব্লাডার অথবা সারাউন্ডিং স্ট্রাকচার যেমন ব্রড লিগামেন্টে চলে আসতে পারে। তাহলে আমাদের কেসে আমরা কিভাবে কনফার্ম করলাম? আমরা কনফার্ম করলাম তার হিস্ট্রি সাজেস্টিভ অফ প্লাসেন্টা প্রিভিয়া ছিল এবং আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম করে কনফার্ম করলাম যে প্লাসেন্টা প্রিভিয়া। অন্য আর কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? আমরা ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসোনোগ্রামও করতে পারি, ট্রান্সপেরিনিয়াল আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, প্রয়োজনে আমরা এমআরআইও করতে পারি। এছাড়াও আমরা আরও কিছু রুটিন ইনভেস্টিগেশন করব যেগুলো আমরা নর্মালি প্রেগনেন্সিতে করে থাকি। এখন ডিসিশন নিতে হবে অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। ম্যানেজমেন্টের ডিসিশন নিতে গেলে আমাদের দেখতে হবে প্রেজেন্স অফ অ্যাক্টিভ ব্লিডিং, ম্যাচুরিটি অফ দ্য বেবি, দ্যাট মিনস দ্য কত প্রেগনেন্সি এখন কত উইকস চলছে সেটা, টাইপস অফ দ্য প্লাসেন্টা, ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কন্ডিশন। আমাদের কেসে ব্লিডিং স্টপ হয়ে যায়, হিমোগ্লোবিন ছিল 8 গ্রাম, আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা দেখতে পাই যে 33 উইকস অফ প্রেগনেন্সি উইথ টাইপ 3 প্লাসেন্টা প্রিভিয়া, এবং আমরা পাস এক্সক্লুড করি, ম্যাটার্নাল এবং ফিটাল কন্ডিশন ভালো ছিল। পেশেন্টকে আমরা কীভাবে ট্রিটমেন্ট দেই? ট্রিটমেন্ট ইন বেড রেস্ট, ব্লাড ট্রান্সফিউশন দেই, ইঞ্জেকশন কর্টিকোস্টেরয়েড ফর লাং ম্যাচুরেশন অফ দ্য বেবি, এবং আমাদের প্ল্যান হয় যে উইল ট্রাই টু কন্টিনিউ দ্য প্রেগনেন্সি আপ টু 35 to 36 উইকস, দেন ইলেকটিভ সিজারিয়ান সেকশন। এখন আমরা পেশেন্টকে হসপিটালে রাখবো নাকি বাড়িতে পাঠাবো? অবশ্যই আমরা পেশেন্টকে হসপিটালে রাখবো এবং আমরা ফলো আপ করবো, তার প্রেজেন্স অফ অ্যাক্টিভ ব্লিডিং আছে কিনা দেখবো এবং তার কোনো কমপ্লেন আছে কিনা সেটা জানবো, এবং তার অ্যানিমিয়া কারেকশন করব বাই ব্লাড ট্রান্সফিউশন এবং আদার হেমাটেনিক্স দিয়ে, এবং তার অন্যান্য ভাইটাল প্যারামিটার্স আমরা চেক করব, এবং আমরা ব্লাড ব্যাংকের সাথে একটা যোগাযোগ রাখবো যে এমার্জেন্সি যদি ব্লাড লাগে সেজন্য সবসময় তার 4 ইউনিট ব্লাড আমরা রেডি রাখবো। ফিটাল মনিটরিং করব, আমরা ফিটাল কিক কাউন্ট দেখব, ফিটাল হার্ট সাউন্ড দেখব 6 আওয়ারলি, এবং গ্রোথ স্ক্যান করব টুয়াইস উইকলি অথবা উইকলি। আমাদের পেশেন্টের 1 সপ্তাহ পরে আবার একটু ব্লিডিং হয়, যেটা আবার স্পন্টেনিয়াসলি বন্ধ হয়ে যায়, আমরা তখন তাকে বেড রেস্ট আরও সুপারভাইজ করি এবং তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং কোয়াগুলেশন প্রোফাইল করি। আরও একটা সপ্তাহ সে উইদাউট এনি ব্লিডিং চলে যায় এবং আমরা তারপর একটা আল্ট্রাসোনোগ্রাম করি যেখানে ছিল 2.5 কেজি ফিটাল ওয়েট, আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করি সেটা ছিল 13 গ্রাম এবং অল আদার্স নর্মাল ছিল। এরপরে আমরা ডিসাইড করি পরের দিন সকালবেলা সিজারিয়ান সেকশন করব অ্যাট দ্য এন্ড অফ দ্য 35 উইকস। তোমাদের হয়তো মনে হতে পারে আমরা কেন 36 উইকসে যাচ্ছি না। আমরা 36 উইকসে যাচ্ছি না এই কারণেই যে পেশেন্টের ছিল মেজর ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়া এবং ইতিমধ্যে সে 2 বার ব্লিড করেছে, এবং সেটাকে যদি আমরা ওয়ার্নিং হেমোরেজ বলি, এর পরের ব্লিডিং যেটা হবে সেটা সেই ব্লিডিংটা বেশি হবে। এই জন্য আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য 35 উইকসে সিজারিয়ান সেকশনের প্ল্যান করি। কিন্তু রাত্রেই পেশেন্ট স্টার্টস ব্লিডিং মডারেটলি, সুতরাং আমাদেরকে রাত্রেই তার এমার্জেন্সি সিজারিয়ান সেকশন করতে হয়। এমার্জেন্সি সিজারিয়ান সেকশন করার সময় কি অসুবিধা হতে পারে? আমি এর আগেও বলেছি যে ইন্ট্রাপার্টম হেমোরেজ হতে পারে। তোমরা জানো যে আফটার ডেলিভারি অফ দ্য বেবি প্লাসেন্টা নর্মালি সেপারেট হয় এবং ব্লিডিংটা কন্ট্রোল করে বাই ইউট্রাইন কন্ট্রাকশন। যেহেতু প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে আছে এবং লোয়ার সেগমেন্টে বেশি মাসেল ফাইবার থাকে না, সেজন্য লোয়ার সেগমেন্ট ইফেক্টিভলি কন্ট্রাক্ট করতে পারে না। সো
Following delivery of the baby, bleeding from the placental site is common. এবং যদি কোনো পেশেন্টের আনডায়াগনোসড পাস থাকে তখনও ব্লিডিং বেশি হতে পারে। এই জন্য প্রি অপারেটিভ প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই জন্য প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া ডিউরিং অ্যান্টিনাটাল পিরিয়ড এটা আমরা খুব জোর দিয়ে থাকি, এবং হিমোগ্লোবিন 13 উপরে রাখতে পারলে ভালো, এবং ব্লাড ট্রান্সফিউশন, স্কিন ইনসিশন, ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন, হিস্টেরেক্টমি, এই সমস্ত ব্যাপারগুলো পেশেন্টের সাথে আমাদেরকে অবশ্যই আলাপ করে নিতে হবে ডিউরিং দ্য অ্যান্টিনাটাল পিরিয়ড, এবং ইনফর্ম কনসেন্ট নিতে হবে পেশেন্টের কাছ থেকে। প্লাসেন্টা অ্যাক্রিটা বা পাস ডিসঅর্ডারের পসিবিলিটি বেড়ে যায় যদি কারোর প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে, অথবা ইউট্রাসে আগের থেকে কোনো অপারেশন যেমন মায়োমেক্টমি যদি থাকে তখন বেড়ে যেতে পারে। সেজন্য আমরা পাস আগের থেকে এক্সক্লুড করব বাই আলট্রাসোনোগ্রাফি। সার্জিক্যাল টেকনিকের মধ্যে আমরা সুপ্রাপিবিক ইনসিশন, যেটাকে আমরা ফেনিস্টিল বলে থাকি, সেটা দিতে পারি, অথবা ভার্টিক্যালও দিতে পারি, এবং ইনসিশনটা আমাদের দিতে হবে প্লাসেন্টাল সাইটের অ্যাওয়ে, দূর থেকে। অথবা যদি সেটা না করা যায় তাহলে আমাদেরকে অবশ্যই প্লাসেন্টা কেটেই বাচ্চা ডেলিভারি করতে হবে। তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে বেবি বিং ডেলিভার্ড থ্রু প্লাসেন্টা। এবং আফটার ডেলিভারি অফ দ্য বেবি আমাদের অক্সিটোসিন ইউজ করতে হবে অ্যাগ্রেসিভলি। এছাড়াও আমরা কম্প্রেশন সুচার দিতে পারি, বিলিন্স সুচার দিতে পারি, ইউট্রাইন অ্যান্ড ইন্টারনাল আর্টারি লাইগেশন করতে পারি টু রিডিউস ব্লাড লস। অনেক সময় হিস্টেরেক্টমিও লাগতে পারে ইন কেস অফ ম্যাসিভ হেমোরেজ। এই সময় আমরা ইউরোলজিস্ট এবং ট্রান্সফিউশন স্পেশালিস্টকে কল করব। যখন কোনো পেশেন্টের ম্যাসিভ হেমোরেজ হয় তখন অ্যাক্টিভেশন অফ ম্যাসিভ ট্রান্সফিউশন প্রোটোকল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কখন এটা করব? যখন কারেন্টলি কোনো পেশেন্টের হেভি ব্লিডিং হচ্ছে, অথবা আমি চিন্তা করছি যে এর হেভি ব্লিডিং হতে পারে, তখন আমরা ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে আমরা ট্রান্সফিউশন প্রোটোকল অ্যাক্টিভেট করব। আমরা আগের দিনে হোল ব্লাড ট্রান্সফিউজ করতাম, কিন্তু এর অনেক জটিলতা আছে, এই জন্য আমরা ব্লাড প্রোডাক্ট পছন্দ করে থাকি। এখানে 6 ইউনিট পিআরবিসি, 6 ইউনিট এফএফপি, দ্যাট মিনস ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এবং 1 ইউনিট প্লেটলেট ব্যবহার করা হয়ে থাকে। আমরা যখন কোনো অবস্টেটিক হাই রিস্ক পেশেন্ট নিয়ে আলোচনা করব তখন আমরা প্রগনোসিস বলতে গেলে পেরিনেটাল মর্টালিটি এবং মরবিডিটির কথা বলবো, ম্যাটার্নাল মর্টালিটি, মরবিডিটির কথা বলবো। তো প্লাসেন্টা প্রিভিয়াতে পেরিনেটাল মর্টালিটি এবং মরবিডিটি ইজ কোয়াইট হাই, ইট ইজ মেইনলি ডিউ টু প্রিম্যাচুরিটি। এবং ম্যাটার্নাল মর্টালিটিও ডিপেন্ড করবে তুমি যে হেলথ কেয়ার সেন্টারে পেশেন্টকে সার্ভিস দিচ্ছ তার উপরে। ভালো সার্ভিস পেলে ম্যাটার্নাল মর্টালিটি কম হয়। ম্যাটার্নাল মর্টালিটি এখনও অনেক হাই ইন ডেভেলপিং কান্ট্রিজ হোয়ার দ্য ফ্যাসিলিটিস আর লেস। থ্যাংক ইউ ভেরি মাচ।